তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ আল্লাহ নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকো। আও অথবা অথবা তোমরা ডাকো রহমান, রহমান নাম ধরে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। আমরা ডাকি যেমন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, এভাবে ডাকে না? তো আল্লাহ তাআলা এটা ডাকতে বলেছেন, কোরআনে কারিমে বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ নাম ধরে ডাকো। আও আও মানে অথবা, উদউ তোমরা ডাকো রহমান, রহমান নাম ধরে আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তোমরা যে নামই ডাকো না কেন সকল সুন্দর নাম তো আল্লাহরই। সমস্ত সুন্দর নাম কার? আল্লাহর। সূরা হাশরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা এবং উদ্ভাবনদাতা এবং রূপদাতা, আর সকল উত্তম নাম হচ্ছে আল্লাহ। সকল উত্তম নাম কার? আল্লাহ তাআলার। হুয়াল্লাহ, তিনি আল্লাহ। আল খালেক, যিনি সৃষ্টিকর্তা। খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আল বারিউ, যিনি উদ্ভাবনদাতা, সবকিছুর উদ্ভাবন করেছেন কে? আল মুসাউবিরু, তিনি রূপদাতা। মাতৃগর্ভে এই যে মানুষের চেহারা দেন কে? দেখি সব একরকম? একরকম? এক মায়ের 5টা সন্তান বা 10টা সন্তান যদি হয়, একই মায়ের পেট থেকে আসে, কিন্তু চেহারা কি একজনের সাথে একজনের মিল খায়? বিশ্বের একজন দুইজন নয়, কোটি কোটি শত শত কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। তো এটা কে দেন? আল্লাহ তাআলা। মুসাউবিরু, যিনি রূপ দান করেন, রূপ দান করেন, যিনি রূপদাতা। আল্লাহ তাআলা বলছেন ফাদউহু বিহা ওয়ালাহুল আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম হচ্ছে আল্লাহর। সুন্দর নাম কার? আল্লাহ। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, সেই নামগুলি ধরে ধরে তোমরা আল্লাহকে কি করো? ডাকো। সুবহানাল্লাহ বলেন। তো এখানে আল্লাহর সুন্দর নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন। আর আমরা কি করি? আমরা নিজেরা জিকির বানাই নেই, তাও আবার কালিমাকে দ্বিখণ্ডিত করে খণ্ডিত করে আমরা জিকির বানাই। যেমন যেমন কি বলি আমরা? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ।
এটা হচ্ছে একটা কালেমার অংশ। সেই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা হচ্ছে পূর্ণাঙ্গ কালেমা। এই কালেমাকে দ্বিখণ্ডিত করে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা শুধু ডাকে, কি বলে ডাকে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কোথায় পাইলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো। তো আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ। আল্লাহ যার কোনো স্ত্রীলিঙ্গ হয় না, যার কি হয় না? স্ত্রীলিঙ্গ হয় না। যেমন আল্লাহ এই শব্দ দিয়েই আপনি আল্লাহকে চিনতে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। তা আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা লাগে। তো সেক্ষেত্রে আপনি আলিফ যদি ছেড়ে দেন, হামজা ছেড়ে দিলেন শুরুতে, তাকে কি? লিল্লাহ। লিল্লাহ দিয়েও আপনি আল্লাহকে চিনতে পারবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহ। সব কার? আল্লাহ। এখন প্রথম লাম যদি ছেড়ে দেন, থাকে লাহু। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। এখন দ্বিতীয় লাম যদি ছেড়ে দেন, থাকে শুধু হু। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, তিনি আল্লাহ যিনি হচ্ছেন ক্ষমাশীল, যিনি আরশের উপরে সমাসীন। তো আল্লাহর নাম দিয়ে আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। এরকম আরেকটা নাম পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। অন্যান্য জাতি, অন্যান্য ধর্মগোষ্ঠীর লোকেরা তাদের স্রষ্টাকে যে নামে ডাকে, ডাকুন, ওনারা যে নামেই ডাকুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওই নাম, ওই নামের ভিতরে কি এরকম মজা আছে যেই মজা আমরা পাই? আল্লাহ, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে যে মজা পাওয়া যায়, এটা অন্য কোনো শব্দে পাওয়া যায়? পাওয়া যায় না। যেমন কেউ যদি বলে, স্রষ্টাকে বলল গড, গড, এখন এইটাকে আপনি যদি উল্টায় দেন তাহলে খুবই বেকায়দা হয়ে যায়, যেমন ডগ হয়ে যায়, ঠিক না? তো এরকমভাবে অনেকে তার স্রষ্টাকে ভগবান ডাকে, তারপরে কেউ গড ডাকে, তারপরে আরও আছে না ঈশ্বর ডাকে, বিভিন্ন নামে ডাকে, ডাকুন ওনারা। কিন্তু আল্লাহ বললে যে আনন্দ পাওয়া যায়, যে মজা পাওয়া যায়, সেটা অন্য কোনো নামের ভিতরে নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো। যেমন আল্লাহ তাআলা হচ্ছেন ধনী, এই নাম, এটা একটা আল্লাহ তাআলার নাম, সিফাতি নাম। যেমন আল্লাহ, আল্লাহু গানিয়ুন। গানিয়ুন মানে, ডিস্টার্ব করছে কেন? গানিয়ুন মানে ধনী, গানিয়ুন মানে কি? ধনী। তো আল্লাহ তাআলার এটা একটা সিফাতি নাম, গানি, গানি। তো সেক্ষেত্রে আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকেন ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এভাবে যদি আল্লাহ তাআলাকে ডাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই দেবেন। কারণ সুবহানাল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা হচ্ছেন ধনী আর তোমরা সব ফকির। মানুষের গোষ্ঠী, সব মানুষরা সব কি? ফকির। তা আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে গানি। সেখানে যদি আপনি আল্লাহ তাআলাকে ডাকেন ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই নামটা ধরে ডাকলেন, আপনার সবও হলো, আপনি সবও পাচ্ছেন, আবার সাথে সাথে
আপনি ধনী হতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।